প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার জীবনটা বিলের বালুটা আটকে রেখেছে। তার জীবনটা শেষ হয়ে গেছে গা। তারেক রহমান 70 বছর প্রবাসী ছিল, তার জীবনটা অর্ধেক জীবন সরাসরি প্রবাসী মাঝে রাখছে। 24 আন্দোলন হওয়ার পরে এখন নতুন আমার কুতি দেবেন নাকি খালি কুতি থাকবেন? আমার কথা একটা, আপনি যে জামায়াতে বিশ্বাস করেন না, বিএনপি বিশ্বাস করেন না, কারো দলকে আপনি বিশ্বাস করেন না, তা আপনি যে ক্ষমতায় আপনি যে কিছু করবেন না, লুবি করবেন না, টাকা লুকান্ত করবেন না, ব্যাংকে লুটপাট করবেন না, আপনার কি বিশ্বাসটা, এই বিশ্বাসটা আপনি আমার বুঝাই দেন। বেগম খালেদা জিয়া যে আপনার দেশে আসিল তখন কোকো ভাই এবং তারেক রহমান কে কি করেছে আপনার খবর রেখেছেন? আরে আমি জানি না, আপনি জানেন না? আপনিও জানেন, আমিও জানি, কিন্তু আপনার ওই জানাকে অজানা মনে করেন কেন? এটার জন্য আমি আপনাকে বলতে চাই, আমি যা জানি আপনি তা জানেন না। বিএনপি এখন নতুন ভাবে তারা দল ঘোষণা করতেছে, ইনশাআল্লাহ তারা করুক তাদের মতন। জামাত তারা দল ঘোষণা করতেছে তাদের মতন, করুক তারা তাদের মতন, কিন্তু আমি দেখতেছি যে তাদের মধ্যে ভেজাল আছে। এই কারণে মূলত আমি নতুন দল ঘোষিত করতে চাই, বাংলাদেশ জনকল্যাণ পার্টি। আমার কথা হলো যে বিএনপি যদি খারাপ কাজ করে বিএনপির বিরুদ্ধে কথা বলবো, জামাত যদি খারাপ কাজ করে জামাতের বিরুদ্ধে কথা বলবো, এনসিপি খারাপ করলে এনসিপির বিরুদ্ধে কথা বলবো, যে সঠিকভাবে বাংলাদেশটাকে গড়তে হবে। কারণ আমার বাংলাদেশ, আমাদের আওয়ামী লীগ তারা আমাদেরকে দেখিয়ে দিতে কিভাবে কি হয়েছে, তারা আমাদেরকে সঠিকভাবে আমাদেরকে জানায় নাই, আমাদেরকে সঠিকভাবে বাংলাদেশটাকে চিনাই নাই। আপনারা জানবেন যে বাংলাদেশ মূলত আগে ছিল পাকিস্তানের অংশ, পাকিস্তানের আগে অংশ ছিল ভারতের অংশ। কিভাবে কি হয়েছে সঠিকভাবে যদি উপস্থাপন করেন তাহলে আমরা সব কিছু জানতে পারবো। এই কারণে আমরা এখন যে কোনো কিছুকে আমরা সত্যবাদী নিতে পারি না, কারণ এটার ভিতরে কি সমস্যা না সমাধান নাই। এটার জন্য আমরা আবার নতুন করে পর্যবেক্ষণ করতেছি, এবং কি আপনার এই বিগত 24 আন্দোলন হওয়ার পরে এখন নতুন আমার কুতি দেবেন নাকি খালি কুতি থাকবেন? আমার কথা একটা, আপনি যে জামায়াতে বিশ্বাস করেন না, বিএনপি বিশ্বাস করেন না, কারো দলকে আপনি বিশ্বাস করেন না, তা আপনি যে ক্ষমতায় আপনি যে কিছু করবেন না, লুবি করবেন না, টাকা লুকান্ত করবেন না, ব্যাংকে লুটপাট করবেন না, আপনার কি বিশ্বাসটা, এই বিশ্বাসটা আপনি আমার বুঝাই দেন, মানে আপনি এটা বুঝাই দেন। আপনি যে কথাটা বলছেন, হ্যাঁ, এটা আমি বুঝান। মূলত আপনার এই জায়গার মধ্যে আপনি একজন লোক, আমি একজন লোক। এখন আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কিভাবে চলবেন না চলবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আর আমি কিভাবে চলবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এটা তো আপনি বলতে হবে। আপনার আমি বলি, আপনি শুনেন, আপনি আমার যেটা জিজ্ঞেস করছেন। এখন মূলত আমার কথা, আমার বক্তব্য হলো যে আমি সত্যবাদী পথে থাকবো, সত্যবাদী কথা বলবো। এই কারণে মূলত আমরা দেখেছি যে 54 বছরে কোন দল কি করেছে, এবং কি বিএনপি দল তাকে সম্মান জানায়, আওয়ামী লীগ দল সবাইকে সম্মান জানায়। তাদেরকে বলতে চাই তারা ভালো করেছে খারাপ করেছে, এই জন্য আমি তাদের সবাইকে দেখেছি যে শিক্ষিত ব্যক্তিরা আমার বাংলাদেশ থেকে আমি কমু না 2 মিনিট কোন আমি তো বলতে পারি। আপনি তো আমার কথার প্রশ্ন আমি উত্তর দিচ্ছেন না, আমি যারা বলছি। আচ্ছা যাক, উত্তর দিচ্ছেন না ভালো কথা, আমি আরেকটা প্রশ্ন যাই। আমি তো উত্তর দিতে চাইছি, আপনি তো আপনি যে ফেসে ফেসে কথা লিখেন যেতেছেন, কথা কইতে হইব তো সুন্দরভাবে। আপনি যদি কথা না কইতে তাহলে মানুষ জানবো কিভাবে? আপনার এক কথা বলছি, জিয়াউর রহমান সে আপনার জীবন বাদ দিয়ে স্বাধীনতা ডাক, আমার কথা শেষ করলে, স্বাধীনতা ডাক দিছে। 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার জীবনটা বিলের বালুটা আটকে রেখেছে। তার জীবনটা শেষ হয়ে গেছে গা। তারেক রহমান 70 বছর প্রবাসী ছিল, তার জীবনটা অর্ধেক জীবন সরাসরি প্রবাসী মাঝে রাখছে। তারা তো তারেক রহমান কি কারণে লন্ডনে গেছে এটা আপনি জানেন? শিওর আমি জানি না, আপনি জানেন? অবশ্যই আমিও জানি। আপনি কুসু জানেন? আমার কথা শেষ করুন। আপনি কথা জানেন, আমার কথা শুনুন। আমি কথা শেষ করুন। কথা আমার এক কান। তারা যারা প্রধানমন্ত্রী সবাই নির্যাতন নিছে, আপনি কি নির্যাতন নিছেন এটা আমার বুঝান সবার সামনে। আপনার আমি কি আপনি আমার আমি কি নির্যাতন হয়েছে আমি আপনাকে বলি। না একজন প্রধানমন্ত্রী হইতে গেলে মার খা, মুড়া খা, হেস্তনস্ত আন্দোলন করতে জেল জুলুম কত কিছু, নির্যাতনের কোনো শেষ নাই। তারেক রহমান জীবন হালাতে যায় নির্যাতন আর কুকুর মারে। আমি তো শুরু করতে মানুষ যদি খারাপ কাজ করে ওই খারাপ লোকদেরকে বাধা দিতে ভালো লোক আসবে। ঠিক তেমন আপনি যদি খারাপ করেন আপনাকে বাধা দিতে আসবে, আমি যদি খারাপ কাজ করে আমাকে বাধা দিতে আসবে। ঠিক তেমন আমি যদি ভালো কাজ করে আমাকে ভালো লোকেরা সাপোর্ট করবে, খারাপ লোকেরা সাপোর্ট করবে না। ঠিক তেমন আমি এই দেশের জন্য এখনো কাজ করে যেতেছি। আপনার জুলাই আন্দোলনের আগ থেকে কথা বলেছি, ব্রিটিশ সরকার আমল থেকে কথা বলে আসছি, ন্যায়ের পক্ষে দেখেছি, ন্যায়ের পক্ষে কথা বলতেছি। আমার কথা হলো যে আমরা দেখেছি বিগত সরকার কে কি করেছে, এই জন্য এখনো কথা বলতেছি। আমার কথা হলো যে বিএনপি এখন নতুন ভাবে তারা দল ঘোষণা করতেছে, ইনশাআল্লাহ তারা করুক তাদের মতন।
জামাত তারা দল ঘোষণ করতেছে তাদের মতন, করুক তারা তাদের মতন, কিন্তু আমি দেখতেছি যে তাদের মধ্যে ভেজাল আছে। এই কারণে মূলত আমি নতুন দল ঘোষিত করতে চাই, বাংলাদেশ জনকল্যাণ পার্টি, যেই দলের মাধ্যমে বাংলাদেশের জনগণ বলতে পারবে যে এই দলের মধ্যে কোনো খারাপ কাজ নাই। যদি খারাপ কাজ থাকে লাগলে আমি ওই টাইমে মরে যাবো, লাগলে ওই টাইমে আমার যেই লোকে যেটা বিরুদ্ধে আমাকে যদি মারতে চায় আমি মরতে প্রস্তুত আছি, কারণ আমার সমস্যা নাই। আমার কথা হলো আমি সত্যবাদী, কারণ আপনি দেখেন যে বাংলাদেশে আপনার বিগত ফেসি সরকার থাকাকালীন তারা আপনার আমলিক লোকেরা বলে যে তারা আজকে ফ্লাইওভার করেছে, তারা আজকে ওই চিটাগাং আপনার এই যে পদ্মা সেতু করেছে, ওই জায়গায় পদ্মা সেতু করেছে, কারণ তারা করেছে দেখে তারা বলে। এখন বিএনপি সমস্যা করেছে দেখে বিএনপি সমস্যা করে বিএনপির সমস্যার কথা বলে। আপনার 2001 সাল থেকে আপনার বিএনপির খবর জেনেছেন, এবং কি আপনার বেগম খালেদা জিয়া যে আপনার দেশে আসিল তখন কোকো ভাই এবং তারেক রহমান কে কি করেছে আপনার খবর রেখেছেন? আরে আমি জানি না, আপনি জানেন না? আপনিও জানেন, আমিও জানি, কিন্তু আপনার ওই জানাকে অজানা মনে করেন কেন? এটার জন্য আমি আপনাকে বলতে চাই, আমি যা জানি আপনি তা জানেন না। আমি আপনারা দেখছি না, আমি যে এই যে আমার রিকশা এই আগে চলছে, অন্য চলতেছে। আপনার রিক্সা এখনো চলে, আগেও চলে, কিন্তু আমি আগেও কথা বলছি, এখনো কথা বলে যাইতেছি। শাহবাগে কথা বলছি, মতিঝিল কথা বলছি, আপনার এই নির্বাচন অফিসের কাছে কথা বলছি, উত্তরাতে কথা বলছি। আমার কথা বলতে দিবেন? বলেন, আপনি বলেন। আচ্ছা ভাই, আপনারা সবাই একটা কথা মনোযোগ দিয়ে শুনলেন, সে 300 আসনে প্রধানমন্ত্রী হইতো চা। আচ্ছা, প্রধানমন্ত্রী হইতে কি চাইলে কি হওয়া যা? এটা যোগ্যতা লাগে না? ইনশাআল্লাহ আমার কথা জবাব দিবেন আপনারা। যোগ্যতা লাগেনি কি? একজন কি বাংলাদেশের প্রধানমন্ত্রী কি যোগ্যতা ছাড়া বানাই নেবে? 300 আসন কি চালাবে এমনি? মামলার সুয়ের কলাই সে কইছে 11 কোটি লোকের সাবর আছে। কত? 11 কোটি সাবর আছে। এই নির্বাচন কদিন ভাই আছে? 4 দিন না? এই 4 দিনে কালকে আপনি কি 11 কোটিতে আপনি 11 কোটি বাদ দিলাম, 1 কোটিও বাদ দিলাম। আমার ব্যক্তিগত ব্যাপার, আমার কথা হলো যে যদি এখন দেখতেছি যে কোনো অন্যায়, কোনো অনিয়ম, কোনো কাজ হচ্ছে, তাহলে অবশ্যই আমার নেতা কর্মী আমার লোকদেরকে নিয়ে এনে আমার কাছে হার মানিয়ে গেছে বললাম। কোনো হার মানি নাই। কি কারণে আপনার কথা মতন? আমি তো বিএনপির মতন কথা বলতে চাই না, আমি তো আওয়ামী লীগের মতন কথা বলতে চাই না, আমার মতন কথা বলবো। ওরে বাবা, আমার কইতে দেনা 11 কোটি সাপোর্টার আছে, 11 কোটি লোক আছে, তো 11 কোটিতে আমি 10 কোটি বাদ দিলাম। আপনি কালকে 1 কোটি লোক আইনে দাঁড়াই পারবেন? 5 জন না ভাই, কথা সে আমার টাইম কই। অবশ্যই ভাই আমার কথা বুঝছেন, 11 কোটিতে 10 কোটি আমি বাদ দিলাম। 1 কোটি লোক কি আনতে পারবেন আপনি? ইনশাআল্লাহ আমি আনতে পারবো, দেই তো আমি আপনারে বলছি। তোমরা কালকে আনতে পারবেন? কি কই কালকে আনতে পারবেন? আনতে পারবো, দেই তো আপনারে বলছি, কালকে আনতে পারবেন। আপনারা সবাই শুনছেন? কালকে শুনেন, আপনারা সবাই শুনেন, আমি কালকের মধ্যে 1 কোটি জনগণের এই ঢাকা শহর আনবো, কিন্তু কি কারণে আনবো আমি আপনাকে বলতে চাই না। আমি আপনাকে বলতে চাই না। আমি আপনার গত তারিখে এবং কি নির্বাচন অফিসের জায়গায় আমি কথা বলেছি যে আমার দলকে যদি নির্বাচন কমিশন যদি আমার দলকে যদি আপনার দলে যদি না আনতে দেয়, তাহলে এই জন্য আমার নেতা কর্মীদেরকে নিয়ে সবাইকে নিয়ে আমি যে কোনো টাইমে এই নির্বাচন অফিস ঘেরাও করব। এই কারণে আমি তাদেরকে বলে দিয়েছি যে আপনারা সুস্থ সংক্ষিপ্তভাবে আমি সুস্থ কথা বলে বেয়া কথা বলে না। আপনি বলছেন 11 কোটি, আমি 10 কোটি বাদ দিলাম। 1 কোটি মানুষ আপনি কালকে না দাঁড়াই পারবেন? ওইটা তো অবশ্যই আমি কয়বার কম অবশ্যই বলছি আপনারে। কালকে আনবেন? অবশ্যই আমি বলছি। কালকে কোন মাঠে আনবেন? কোন মাঠে আনতে আপনি এটা বলেন। আপনি গোলাপবাগ মাঠ না কোন মাঠ? আমার কথা শুনেন ভাই, এটা হইলে ফাইজলামি হয়ে যায়, আমি ফাইজলামি করতে চাই না। আপনি বলতে আমার যে সাগরের বাংলাদেশ আছে তার চেয়ে মনে আপনার 1 গুণও নাই। আমিও তো প্রধানমন্ত্রী তো চাই না, আমিও তো প্রধানমন্ত্রী চাই না। আমি সত্যবাদী সাপোর্টার, তারা ন্যায়ের পক্ষে কথা বলে, এরকম সাপোর্টার। আমি কোনো অনাথ কাজ করবো না, কোনো খারাপ কাজ করবো না, এরকম এই জন্য আমি কথা বলে আসছি, এখনো কথা বলে যাইতেছি। কিন্তু আমার যদি এখন কোনো ঝামেলা হয়, ইনশাল্লাহ আমার কোনো সমস্যা হলে আমি ওই টাইমে আমার লোকদেরকে নিয়ে ঢাকা শহর ঘেরাও করবো, এবং কি যদি নির্বাচন অফিস ঘেরাও করতে লাগে নির্বাচন অফিস ঘেরাও করবো। এই জায়গার মধ্যে যদি ঝামেলা হয় তাহলে এই জায়গায় লোকদেরকে নিয়ে এনে ঘেরাও করবো। আচ্ছা, গরিব দুঃখী মানুষের পাশে কদিন গেছেন? কি কয় গরিব দুঃখীর? আমার সব আপনার সকল কিছু আপনার মিডিয়ার মাধ্যমে পাবেন। আমি মিডিয়া এই যে কথা
মিডিয়া আমি বলছি মিডিয়া- আমরা কথা বলি বিশ্বাস করেন না। আমরা কথা বলি আপনি আপনারা তো বিশ্বাস করেন না। আমি যে মানুষকে নিয়ে কথা বলেছি, মানুষের এই যে খাবার দিয়েছি, ওইটাকে আপনি বিশ্বাস করবেন? মিডিয়া ছাড়া কোনোদিন বিশ্বাস করবে না। মিডিয়ার তো কিছু প্রমাণ আছে, আর আমি এমনি তো কাজ করেছি, এটা আমি প্রমাণিত, আমি বলতে পারি। আমি কোনটা বলছি ভাই আমার কথাটা শুনে বলেন। আপনি রাস্তাঘাট যে টুকাইয়া ঘুমাইতে হয় আপনি ইংলিশ কাড়া মরলে তো মাটি তোলা যাইছি আপনি ইনশাল্লাহ। আর রাস্তাঘাটে যে মই মুরব্বীরা কমলাপুর টমলাপুর স্টেশনে মই মুরব্বীরা শিশুরা ঘুমাইতে হয়, তাদেরকে সুত্তুগিরা কোন কদিন তারা আপন কইরা খাবার তুলে দিয়েছেন, কদিন তারা এমনি সুপ পাই দিয়েছেন, তারা মহব্বত করছেন, সুত্তুগিরা কদিন করছেন এটা? আপনার এটা বেশি দিন সব জায়গায় হয় নাই, কিন্তু কমলাপুর রেল স্টেশনে গিয়েছি, এমনকি অন্যান্য রাত্রে অনেক জায়গার মধ্যে গিয়েছি, এবং কি অনেককে যেমন কলা পারতাম, রুটি পারতাম, এটা দিয়েছি। বেশি খাবার বেশি দামের কোনো কিছু দিতে পারি না, কিন্তু যতটুকু আমার পক্ষে সমর্থন হয়েছে ততটুকু দিয়ে আমি তাদেরকে সাহায্য করছি, রুটি দিয়ে, কলা দিয়ে, এবং কি অন্যান্য টাইমে বিস্কুট দিয়ে। কিন্তু আমার পক্ষে যতটুকু সমর্থন হবে ততটুকু দিয়ে আমি সাহায্য করব, এবং কি যদি আমার আরও বড় সাহায্য করা লাগে, আমি মূলত একটা ব্যবসা করেই লাগলে ওই ব্যবসাটার কিছু অংশ টাকা দিয়ে মানুষকে সাহায্য সহযোগিতা করে দেবো। আমি ব্যবসা করি মূলত মিষ্টি মালের। এখন মূলত আমি ব্যবসা করতেছি এবং কি কথা বলতেছি, কারণ আমার কথা হলো যে নিজে চলতে হলে অবশ্যই নিজেও কিছু করতে হবে, আর মানুষের দিকে চালাই যেতে হবে, দেশের জন্য কথা বলতে হবে। আপনি নিজের খাবার কখনো একজনকে খাওয়াচ্ছেন? নিজের খাবার মানে একজনে দেখছে আপনি খাইতেছেন, দেখছেন একটা অসহায় মানুষ পাশে তো যাইতেছে, তার আগে ডাক দিয়ে কি নিজের খাবারতে ওরতে খাবার হেরে দিয়েছেন? আমার কথা বুঝতে পারো উত্তর দিন। আমি নিজের খাবার থেকে আমার ওই খায়া ওইরকম দিই নাই। আমি মূলত দেখছি যে হে আপনার খাইতে পারে নাই, তখন আমার হাতে খাবার ছিল, ওই খাবারটা তাকে দিয়েছি। আর আমি আনোয়ার পাগলা আমার তালের খাবারতে চারজনে মিলে আর ডাক দেয় তিনজনে ভাই ভালো কাজ তো সবাই করে, ভাই ভালো কাজ তো সবাই করে, কিন্তু আমার কথা হলো কথাটা শুনেন, এটা মানে মহব্বত ভালোবাসা। আমি বুঝি তিনজনে বইয়া এই যে আপনারা শোনেন আমি কোথায় এই যে এবার বুঝি না, এই যে এটা তালা নি তালা লইয়া তিনজন বইছে, আমি চারজন বইয়া খাইছি। বুঝছি কি জানেন মহব্বত মানে একজনে আমি যে ওদেরকে খাওয়াইছি দিয়েছি, ওটা মহব্বত আসে না। ভালো কাজ করলে ওইটা হবে না। আপনার ভালো কাজ আপনি যেই রকম ভাবে করতে পারেন, কিন্তু ওইটা কোনো বিষয় না, কিন্তু মানুষকে সাহায্য করবেন, মানুষের কথা বলবেন, এটা হলো আসল বিষয়। আর দেশে যেন কোনো খারাপ কাজ না হয়, দেশে যেন আমরা আগে দেখেছি। আপনি আমার কথা শুনেন, আমার বয়স আপনারা অনেকে কম মনে করতে পারেন, কিন্তু আমার বয়স চলে বিগত 31 বছর। আমি মূলত আপনার 2001 সাল থেকে আপনার দেখেছি কি হয়েছে, এবং কি এর অতীতও জেনেছি, বর্তমান নিয়ে এখন কথা বলতেছি, ভবিষ্যৎ নিয়ে মানুষকে সুন্দরভাবে দেশের জন্য ধারণা দিতে আছি। আমার কথা হলো আমি কথা বলে যাব, কিন্তু এই কথার ভিত্তিতে যদি আমার কোনো সমস্যা হয় ওইটা নিয়ে আমি দ্বিধাবোধ করি না। এই জন্য আপনার অনেক মনে করতে পারে, বিএনপি অনেক কিছু মনে করতে পারে, জামাত অনেক কিছু বলতে পারে, এনসিপি অনেক কিছু বলতে পারে। আমি মূলত এনসিপি যখন সমস্যা হয়েছে এই যে ছাত্র আন্দোলনের পরে, আপনি দেখেছেন যে ছাত্র আন্দোলনের সময় টাকা নিখোঁজ, দেশ থেকে টাকা পাচার, তারা অনেক দামি পোশাক গায়ে দেয়, ওই টাইমে ওদেরকে ওই বিষয় নিয়ে কথা বলেছি। কারণ আমার জনগণ রিক্সা চালক খাইতে পারে না, তোমরা যেভাবে পোশাক পরো, যেভাবে চলো, এইভাবে তো চলতে দেওয়া যাবে না। এই জন্য আমি সবসময় কথা বলে গিয়েছি। এখন আপনার কাছে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, ওইটা আমার কোনো বিষয় না।